হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে নাম্বার অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের করাতে চলেছি। যে প্রবলেমগুলো করাবো প্রতিটা প্রবলেমই কিন্তু তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিকটা অ্যাপ্লাই করতে হয় সেটা ভালো করে শিখে রাখবে। তাহলে আসো দেখে নেই কি আছে আমার ফার্স্ট প্রবলেমটা। 55 থেকে 26 বানাতে হবে। তাহলে কি করে বানাবে? আমি আগে ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করব। 55 থেকে তুমি যদি 29 বিয়োগ করে দাও কত হয় দেখো, 9 6 15, 2 আর 2 4, তাহলে 26 হয়ে যাচ্ছে। তাহলে এখানেও 53 থেকে 29 বিয়োগ করে দেখো কত হয়, 9 4 13, 2 আর 2 4, 24। কিন্তু অপশনে কি তোমার 24 আছে? নেই। তাহলে ডাইরেক্ট যখন তুমি পাচ্ছ না, তুমি সংখ্যাটার স্কয়ার নিয়ে ভাববে, কিন্তু এত বড় সংখ্যা তোমাকে স্কয়ার দিয়ে লজিক দেবে না। একই রকম ভাবে কিউব নিয়েও ভাবার দরকার নেই, কারণ সংখ্যাটা যথেষ্ট বড়। তাহলে কি করবে? তাহলে অবশ্যই সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে কিছু ভাবো। 5 আছে আর 5 আছে, তোমাকে কত আনতে হবে? 26। তুমি 5 কে 5 দিয়ে গুণ করে দাও, 5 5 কত হয়? 25। এবার 25 এর সঙ্গে যদি 1 যোগ করে দাও তাহলে 26 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 53 যে দুটো ডিজিট আছে 5 আর 3, তাদের গুণফল বের করো। 5 3 15। এবার এখানে যেমন 1 যোগ করেছিলে এখানেও 1 যোগ করে দাও, 16 তোমার অ্যান্সার হওয়া উচিত। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 16 আছে। 13 সঙ্গে যদি তুমি 3 যোগ করে দাও তাহলে 16 চলে আসে। 8 এর সঙ্গে যদি তুমি 3 যোগ করে দাও 11 হয়ে যায় তোমার অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 11 নেই, তাহলে অন্য লজিকে বের করতে হবে। যখন ডাইরেক্ট পাচ্ছ না তখন কি করতে হয়? অবশ্যই সংখ্যাটার স্কয়ার কিউব নিয়ে ভাবতে হয়। আমি সংখ্যাটার স্কয়ার করে দেখব। 13 স্কয়ার মানে কত হয়? 169। এখান থেকে তুমি 16 কি করে আনতে পারবে? 169 এর যে ডিজিট গুলো আছে তাদের যদি যোগফল বের করো তাহলেই তোমার 16 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 8 আছে, 8 এর স্কয়ার করে দাও। 8 এর স্কয়ার করলে হয় 64। 64 তে যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে 10 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 6 থেকে 9 বানাতে হবে। কি করে বানাবে? 6 এর সঙ্গে যদি তুমি 3 যোগ করে দাও তাহলে তোমার 9 চলে আসে। একই রকম ভাবে 12 এর সঙ্গে 3 যোগ করে দেবে, 15 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 15 নেই, তাহলে 6 থেকে 9 আর কি লজিকে আনতে পারো? যখন ডাইরেক্ট মেথডে আসছে না, এবার তুমি সংখ্যাটার স্কয়ার কিউব করে ভাববে। 6 এর স্কয়ার করে দাও, 6 এর স্কয়ার করলে হয় 36। তাই 36 এর যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করো তাহলেই তোমার 9 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 12 স্কয়ার করে দাও, 12 স্কয়ার করলে হয় 144। 144 এর যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করলে 9 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখতে পাবে 9ও কিন্তু নেই। তাহলে কি করবে? তাহলে অন্য কোনো লজিক তোমাকে এখানে ভাবতে হবে। 6 থেকে 9 আর কিভাবে হতে পারে? সংখ্যাটা যদি কিউব করে দেখো, 6 এর কিউব করলে 6 6 36, 36 6 216। এবার 2 1 6 এদের যোগফল বের করলেও কিন্তু তোমার 9 আসে, যেটা এখানে আছে। এবার 12 এর কিউব করলে কত হয় বলো? 12 এর কিউব করলে হয় 1728। তোমাদের কিন্তু কিউব গুলো মনে রাখতে হবে, না হলে গুণ করে করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। এবার এখানে যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, দেখো কি হয়। 8 আর 2 10, 10 এর সাথে 17 আর 1 18। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু তোমার 18ও নেই। তাহলে কি করবে? তাহলে এবার ডিজিটটাকে নিয়ে কিছু ভাবো। 6, এই 6 থেকে আর কিভাবে 9 আসতে পারে? তুমি যদি 6 কে 2 দিয়ে ভাগ করে দাও তাহলে হয়ে যায় 3। এবার এই 3 এর স্কয়ার করলেই কিন্তু 9 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। প্রথমে 12 কে 2 দিয়ে ভাগ করে দেবে, ভাগ করলে কত হয়? 6। বা 6 এর স্কয়ার করে দিলে 36 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 12 থেকে 36 বানাতে হবে। তুমি আগে ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করো। 12 কে যদি 3 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 36 চলে আসে। একই রকম ভাবে 23 কে যদি 3 দিয়ে গুণ করো কত হয়? 3 3 কে 9, 3 2 6 69। কিন্তু অপশনে তোমার 69 নেই। তাহলে কি করবে? তাহলে দেখো এই তিনটাকে অন্য কোনো লজিকে আনা যায় কিনা লক্ষ্য করো। তাহলে আসো দেখে নিই তিনটাকে অন্য কোনো লজিকে আনা যায় কিনা। 12 যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করি তাহলেও কিন্তু আমার 3 চলে আসে। এবার ওই 3টা দিয়েই 12 কে গুণ করলে 36 আসে। তাহলে এটার ক্ষেত্রে আসো, 23 এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করব, কত হবে? 5। এই 5টা দিয়ে আমি যদি 23 কে গুণ করে দেই 115 আমার অ্যান্সার হয়ে যায়। এবার অপশনের দিকে তাকাও,
দেখো অপশন বি তে কিন্তু তোমার 115 আছে। এই রকম ভাবেও কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। 42 থেকে তোমাকে 14 আনতে হবে। 42 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করে দাও তাহলে 14 চলে আসে। এবার 56 কে 3 দিয়ে ভাগ করে দেখো, 56 কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এইভাবে হবে না। আর কিভাবে হতে পারে? 42 থেকে 14 ডাইরেক্ট কোনো পদ্ধতি আসতে পারে নাকি? 42 থেকে কত বিয়োগ করলে 14 হয় বলো? তুমি 14 বিয়োগ করে দাও তাহলে পেয়ে যাবে। 8 4 12, 1 আর 2 3। 42 থেকে যদি তুমি 28 বিয়োগ করো তাহলে তোমার 14 হয়। তাহলে 56 থেকে 28 বিয়োগ করে দেখো তোমার কি হয়। 28 দুগুণে 56 হয়, তাহলে এখানে 28 হওয়া উচিত, কিন্তু অপশানে দেখো 28 নেই। তাহলে অন্য লজিক তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যখন এভাবে হচ্ছে না, তোমাকে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। 42 এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 4 দুগুণে 8, কারণ 8 এর সঙ্গে কত যোগ করলে 14 হয় বলো? 8 এর সঙ্গে যদি 6 যোগ করো তাহলেই তোমার 14 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 56 এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 5 6 30, বা 30 এর সঙ্গে যদি 6 যোগ করো, এখানে যেমন যোগ করেছিলে, তাহলে কত হয়ে যায়? 36। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখবে 36 নেই। তাহলে কি করবে? এবার এই যে 6টা তুমি যোগ করেছিলে, এই 6টা অন্য কোনো লজিকে আনা যায় কিনা সেটা চেষ্টা করো। 42 এর যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করি তাহলেও কিন্তু আমার 6 চলে আসে। তাহলে এখানে কি করব? 56 এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করব। 6 আর 5 যোগ করলে কত হয়? 11। তাহলে 30 এর সঙ্গে আমি 11 কে যোগ করব। 11 যোগ করলে কত হবে? 41 আমার অ্যান্সার হওয়া উচিত। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কত রকম ভাবে অ্যাপ্রোচ করছি। 85 থেকে তোমাকে 80 বানাতে হবে। কি করে বানাবে? 85 থেকে যদি 5 বিয়োগ করে দাও তাহলে 80 চলে আসে। একই রকম ভাবে 76 থেকে 5 বিয়োগ করে দেবে, 71 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 71 নেই। তাহলে কি করবে? ডাইরেক্ট মেথড নিয়ে অ্যাপ্লাই করে ফেললে। এরপরে তুমি সংখ্যাটা স্কোয়ার নিয়ে ভাববে, কিন্তু যথেষ্ট বড় সংখ্যা, এত বড় সংখ্যার স্কোয়ার নিয়ে তোমার লজিক দেবে না। কিউব নিয়ে ভাবার কোনো প্রশ্নই নেই। অবশ্যই তোমাকে এবার ডিজিট গুলো নিয়ে ভাবতে হবে। এই পরপর স্টেপ গুলো শুধু তোমরা ভালো করে শিখে রাখো। 85 তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 8 5 এ 40। তোমাকে এখানে কত আনতে হবে? 80। 40 কে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও তাহলেই 80 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 76 এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 7 6 42, আর 42 কে আবার 2 দিয়ে গুণ করো, 84 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 84 আছে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।